আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারা লাইফ স্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আপনাদেরকে তো বলছিলাম আমি আমার চ্যানেলে আপনারা কুকিংও দেখতে পাবেন। আজকে আমি প্রথম কুকিং করতেছি, এটা আমার ফার্স্ট ভিডিও। আজকে আমি বানাবো মিষ্টি দই। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আজকে অনেক জোরে মেঘ আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, অনেক জোরে মেঘ আসছে, সব যেন অন্ধকার হয়ে গেছে। আবহাওয়াটাও অনেক ভালো লাগতেছে। আজকে আমি বানাবো মিষ্টি দই। এই কটা মাত্র উপকরণ দিয়েই মিষ্টি দইটা বানিয়ে নিব। খুব সহজভাবেই বানাবো, আপনারা শুধু দেখতে থাকুন। প্রথমে আমি এই টক দইটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব। যা জল থাকবে সব পড়ে যাবে বাইরে। মিষ্টি দইয়ে কিন্তু একটু জল থাকলে হবে না, দইটাতে একটু জল থাকলে হবে না। দুধটা আগানেই আমি গরম করে নিয়েছি। এই সরটা যে বসছে উপর দিয়ে, ওইটাকে আমি তুলে রাখবো, আমার পরে লাগবে। এইদিকে কড়াই আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আপনারা বেশিও দিতে পারেন, যদি মিষ্টি খাবেন বেশি তো মিষ্টিতে বেশিও দিতে পারেন। তাতে একটু জল দিয়ে দিব। ক্যারামেলটা তৈরি করে নিয়ে এই দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে চলে আসছে, আর একটু হলে হয়ে যাবে। আর ক্যারামেলটা পুরো রেডি হয়ে গেছে। তাতে আমি একটু কম করে এই গরম দুধটা মিশিয়ে দিব। এটা ভালো করে মিক্স হয়ে গেলে সব দুধগুলো দিয়ে দিব এর ভিতরে। দেখুন এটা ভালো করে মিক্স হয়ে গেছে, তারপরে আমি সব দুধগুলো দিয়ে দিব। দেখেছি, সব দুধগুলো আমি দিয়ে দিয়েছি। এটাকে এইভাবে ভালো করে দুধটাকে নাড়িয়ে নিতে হবে সবসময়, দুধটা যেন অর্ধেক হয়ে যায়। এই দুধটাতে এই 1 কাপ গুঁড়ো দুধ মিক্স করে নিব। এইদিকে এই দুধটা এরকমভাবে নাড়তে থাকবে। এখন আরও একটু মরবে দুধটা। এইবারে এর ভিতরে এই যে গুঁড়ো দুধটা যে রাখছিলাম এটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করতে থাকবে। এইটাতে 2টো এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু একটু সেন্ট হবে তার জন্য দিয়ে দিচ্ছি। এলাচের যদি পাউডার থাকে সেটাও দিতে পারেন। দুধটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা হতে ছেড়ে দিব। এমন ঠান্ডা হবে যেমন হালকা গরম থাকে।
দইটাকে ভালোভাবে এরকম করে মিশিয়ে নেব। দইটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, দেখুন। দুধটাকে নামিয়ে নিয়েছি। হালকা উষ্ণ গরম আছে, এরকম অবস্থাতে দইটাকে এতে মিক্স করতে হবে। আর উপরে যে সরগুলো বসছে সরগুলো তুলে নিব। দইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা দিয়ে একটা মিক্সির দিয়ে কিছু দিয়ে একটা মিক্স করে নিতে হবে। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এই দেখুন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এইটাকে এবারে আমি এখানে এই মাটিরগুলো রাখছি, একটা দুটা তিনটা রাখছি, এর মধ্যে হয়ে যাবে আমার সবগুলা। এর মধ্যে ঢেলে দিব। আর যে যে ফেনাগুলো যে হয়েছে এগুলো যখন দইটা বসবে খেতে আরও ভালো লাগবে। এবারে আমি এগুলো তুলে এতে দিয়ে দিব। এই দুটার মধ্যে দিয়ে দিয়েছি, বাকিটা যা আছে সব এই বড়োটাতে দিয়ে দিব। পুরো মাপের হয়েছে একদম। সবগুলোতে দিয়ে দিয়েছি, পুরো মাপের হয়েছে, ভর্তি হয়ে গেছে। তারপর যে এখানে সরগুলো যে রাখছিলাম তুলে এইগুলা এর উপরে উপরে দিয়ে দিব একটু একটু। দইটা যখন বসবে খেতে ভালো লাগবে। একটা এলাচ আছে দিয়ে দিই। এটাকে একটা কাগজ দিয়ে ঢেকে একটা মোটা কাপড়ে বা চাদরের উপরে রেখে চেপে গরম জায়গায় 5 থেকে 6 ঘন্টা রাখতে হবে। এটার উপরে আমি এই কাগজটা দিয়ে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দিব। আপনাদের কাছে যদি সিলভার পেপার থাকে তো সিলভার পেপার দিয়ে দিবেন, আর যাদের কাছে সিলভার পেপার না থাকবে তারা এই কাগজ দিয়ে করতে পারেন। আমি এরকমভাবে কাগজগুলো মুড়ে দিয়েছি, দিয়ে বেঁধে দিয়েছি তার মুখগুলোতে। তারপরে এখন রাখবো এইটার ভিতরে। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, স্ট্যান্ডের উপরে এটা রেখে দিব। রেখে দিয়েছি, আর দুটাকে সাইডে সাইডে রেখে দিব। এই দেখুন আমার খুব সুন্দরভাবে এটাকে রেখে দেওয়া হয়েছে। আপনারাও এরকমভাবে রেখে দিবেন, দিয়ে এটাকে আবার চেপে দিবেন ভালোভাবে যেন চাপা হয়ে যায়। নিয়ে গিয়ে একটা আবার গরম জায়গায় রেখে দিব, 5 থেকে 6 ঘন্টা রেখে দিব। রাখার পরে 2 ঘন্টা ফ্রিজে রাখবো। ঠান্ডা হয়ে গেলে জমে গেলে সেটা দেখতে ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে। আমার দইটা পুরো রেডি হয়ে গেছে। 6 ঘন্টা এমনি রেখেছিলাম, দইটাও বসে গেছে। তারপরে 2 ঘন্টা ফ্রিজে রাখছিলাম, এখনই বার করছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে জমেছে। এই দেখুন এই দেখুন খুব সুন্দরভাবে জমেছে দইটা।
এই ছোটোর দুটা ছিল, একটা তো সারা আগানেই খেয়ে শেষ করে দিচ্ছে। এই দেখুন, সারা তো আগানেই খেয়ে শেষ করে দিয়েছে। এটা কিন্তু খুবই কম উপকরণে দইটা করেছি। পাউডার দুধ, চিনি, দুধ আর টক দই, এই 4টা উপকরণ দিয়ে আমি দইটা তৈরি করেছি। প্রচুর সহজে হয়েছে, আপনারাও করতে পারেন। এই দেখুন দইটা। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগছে, তা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। ব্লগটা আমি এখানেই শেষ করতেছি।